অনার্স দিবসের সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখবো তোমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের ট্র্যাজেক্টরি অধ্যায়ের একটি ম্যাথ। তো শুরুতে আমরা প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2ay বৃত্তগোত্রের লম্ব ট্র্যাজেক্টরি গোত্র নির্ণয় করো। তাহলে ইতিমধ্যে আমরা এই অধ্যায়ের বেশ কিছু ক্লাস সম্পর্ক করছি। আমরা জানি লম্ব ট্র্যাজেক্টরি গোত্র নির্ণয় করতে হলে কার্তেশীয় সমীকরণ থাকলে প্রথমে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, করে ধ্রুবকটা দাঁড়াতে হবে। তাহলে এই বারটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে? 2x প্লাস এটা করলে কত হবে? 2y dy বাই dx। 2a কনস্ট্যান্ট থাকবে, y এর করলে হয় dy বাই dx। তাহলে উভয় পক্ষ থেকে 2 বাদ দিলাম, তো কত হবে? সরি, রেখে দিই 2x প্লাস 2y dy বাই dx। আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের একটা মান দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 2ay। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কত? আমরা এখান থেকে লিখতে পারবো কত? 2a। এখানে যদি 2a আছে না, 2 এর মান লাগবে। তাহলে লিখতে পারি 2a মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কিন্তু ওয়াই। তাহলে দেখো এই 2 এর পরিবর্তে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। কেন লিখলাম? আমরা জানি অন্তরীকরণ করার পরে আমাদের কনস্ট্যান্টটাকে কি অপসারণ করতে হবে। কনস্ট্যান্ট থাকতে পারে সি, কনস্ট্যান্ট থাকতে পারে এ, ব্যাপার না। যেহেতু কনস্ট্যান্ট এ রয়েছে আমরা অপসারণ করলাম, এর মধ্যে আমাদের কোনো জায়গায় কনস্ট্যান্ট নাই। তাহলে ক্যালকুলেশন করি, আমরা একটু ক্যালকুলেশনটা করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখে নিই যে আমাদের কি কি আছে। আমরা এখানে 2x প্লাস 2y dy বাই dx ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই dy বাই dx। তাহলে এটাকে আমরা সোজা সাপটা কিন্তু ক্যালকুলেশনও করতে পারি, তাই না? আমরা এই পার্টটাকে 2xy এ পাশে রেখে দিলাম, দেখো কত আছে? 2x টাকে এই পাশে রেখে দিলাম, আর ওইটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো। তাহলে কত আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত হচ্ছে আমাদের? ওয়াই। যেহেতু এইটা ওই পাশে গেলে কি মাইনাস হবে, মাইনাস কত? মাইনাস 2y। তাহলে এইটার পাশেও ছিল dy বাই dx, এটার পাশেও ছিল কি dy বাই dx। আমরা কমন নিলাম, তাহলে dy বাই dx। তাহলে লসাগু কত? এইটার লসাগু কিন্তু আমাদের y। তাহলে দেখো 2x ইকুয়াল কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার বাই কত? y। পাশে কি আছে? dy বাই dx। এখন ওয়াইটা যদি আর গুণ করে দিলে কত হবে? 2xy ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, পাশে কত আছে? dy বাই dx। আমরা জানি এই dy বাই dx এর পরিবর্তে কার্তেশীয় স্থানাঙ্কের সমীকরণের লম্ব ট্র্যাজেক্টরি নির্ণয় করতে হলে কি বসাতে হয়? কি বসাতে হয়? এই যে dy বাই dx এর পরিবর্তে আমরা কি বসাবো? মাইনাস dx বাই dy বসাবো। তাহলে বলতে পারি এখন 2 নম্বরের dy বাই dx এর পরিবর্তে মাইনাস dx বাই dy বসিয়ে পাই। তাহলে মানটা বসাই দাও। তাহলে মানটা বসিয়েছি, বসিয়ে আমরা এই ক্যালকুলেশনটা পাইছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি উল্টাই দাও, যে সমাকলন করতে হলে এক জাতীয় জিনিসগুলো এক পাশে আনতে। তাহলে বলতে পারি দেখো উল্টাই দাও dy বাই dx, মানে এটাকে আমরা এই গুণ করছি নিচে আসছে, তাহলে dy বাই dx এর নিচে কি আসবে? 2xy। তাহলে এটাকে দেখো আমরা সাপোজ ধরে নিয়েও করতে পারি, না ধরে ধরে নিলাম y মানে হচ্ছে vx। তাহলে dy বাই dx y মানে vx, তাহলে y মানে কি? vx। তাহলে কি হবে? b স্কয়ার x স্কয়ার মাইনাস x স্কয়ার 2x y মাইনাস vx, অর্থাৎ vx। তাহলে x এর কি হবে? x স্কয়ার। তাহলে এটা ইউবি সূত্র করলে কত হবে? এটা ইউবি সূত্র করলে কত আছে? v d বাই dx অফ x প্লাস x dv বাই dx, অর্থাৎ এটার করলে হচ্ছে 1, অর্থাৎ v প্লাস x dv বাই dx ইকুয়াল। এখান থেকে আমাদের এটা ক্যালকুলেশন আছে না, এখানে x স্কয়ার কমন নেই, তাহলে কত হচ্ছে? v স্কয়ার মাইনাস 1, তাহলে নিচে কত আছে? 2v x স্কয়ার। এটা কাটলে কত হবে? v স্কয়ার মাইনাস 1 বাই 2v। তাহলে x dv বাই dx, ভিটাকে ওই পাশে নিলে কত হবে? v স্কয়ার মাইনাস 1 বাই 2v মাইনাস v। এটারে ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা আসবে। তাহলে ফাইনালি আমরা একটু ক্যালকুলেশনের দিকে যাই। দেখো আমাদের এখানে কত আছে? আমাদের দেখো কত? x dv বাই dx, তাই না? তাহলে এখানে আমাদের কি ছিল? এখানে আমাদের ছিল কত? x dv বাই dx, আর এ পাশে আমরা কি পাইছি? মাইনাস কত? v স্কয়ার প্লাস 1 কত? 2v। তাহলে আমরা জানি আমাদের এক জাতীয় জিনিসগুলোকে এক পাশে না করলে কিন্তু আমরা সমাকলন করতে পারবো না। তাহলে v গুলো এক পাশে করি, তাহলে কত? 2v dv, আর এই v টাইপ সামনে কত হচ্ছে? 1 প্লাস স্কয়ার। আগুন করলে কত হবে? দেখো মাইনাস আছে, মাইনাস কত?
ডিএক্স বা কত এক্স ইকুয়াল 0। এই যে তাহলে এটাকে এ পাশে আনলে কত হবে 2v dv বাই 1 প্লাস ভি স্কোয়ার মাইনাসটা এ পাশে আনলে কি হবে প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়াল 0। সমাকলন করলে শেষ। দেখো ভাইয়া বলতে পারি কি সমাকলন করে পাই, তাহলে এই পার্টটা আমরা সমাকলন করব, এই পার্টটা আমরা কি সমাকলন করব। তাহলে দেখো সমাকলন করলে কি হবে, দেখো আমরা আমরা সূত্র জানি সমাকলন এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স ডিএক্স মানে কি লন কিন্তু এফ অফ এক্স, এটা সূত্র জানি না। তাহলে খেয়াল করো তো এফ অফ এক্স মানে হর, তাহলে এফ অফ এক্স যদি 1 প্লাস ভি স্কোয়ার হয় এটাকে একবার অন্তরীকরণ করলে কত হবে 0 প্লাস কত 2v, তাই না 2v হচ্ছে। তাহলে দেখো আমাদের 2v উপরে আছে, হরে কি আছে 1 প্লাস ভি স্কোয়ার ডিভি, এটা করলে কত হবে লন এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স মানে কোনটা 1 প্লাস ভি স্কোয়ার, এই যে লন এফ অফ এক্স মানে কি 1 প্লাস ভি স্কোয়ার। আর এটা কি আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মানে কি আমরা সূত্র কি জানি লন এক্স, সেই লন এক্স, যেহেতু এখানেও লন এখানেও লন তাহলে কনস্ট্যান্ট হিসেবে আমরা লন সি নিলাম। তাহলে আমরা জানি লগ এ প্লাস লগ বি মানে কি লগ এ ইন্টু বি ইকুয়াল লন সি। এই পাশটা লন লন বাদ দিলে কি হবে 1 প্লাস ভি স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল সি। তাহলে আমরা 1 প্লাস প্লাস ভির মান আমরা কি জানি আমরা ধরলাম ওয়াই ইকুয়াল কত ভি এক্স ধরছিলাম, তাহলে ভি মানে কত পাবো আমাদের খেয়াল করতে হবে ওয়াই বাই এক্স, তাহলে কি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল সি। তাহলে ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সি এক্স ইহাই নিলে লম্ব ট্র্যাজেক্টরি করতে, কারণ কি এটা ক্যালকুলেশন করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল সি। এটা কাটলে কত হবে এক্স, মানে ফাইনালি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত সি এক্স, ইহাই নিম্নে লম্ব ট্র্যাজেক্টরি ক্ষেত্র। সো প্রিয় ভাই বোনেরা আশা করছি এই প্রশ্নটি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। বুঝতে পারলে তোমরা এই প্রশ্নটি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। মনে রাখতে হবে এই অধ্যায় থেকে প্রতি বছর কিন্তু একটি করে ছোট প্রশ্ন হয়। সো নির্ভয়ে নিশ্চিন্তায় এই অধ্যায়ের সকল প্রশ্নের আনসার তোমরা করতে পারবা। সো আজকের এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।